সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, অবস্থান করছি জয়পুরহাট জেলার নতুন হাট গরুর হাটে। আমি মোহাম্মদ ফিরোজ হোসেন। দর্শক, অসংখ্য পরিমাণ জাতমান কোয়ালিটির আগামী 26 কুরবানি সামনে রেখে আপনারা এই বলদ আবাল গরুগুলি কিনতে পারেন এবং এই হাটে আসতে পারেন। দর্শক, আজকে বলদ আবাল গরুর ভিডিও আপনাদেরকে দেখাবো। আপনারা হাটে আসবেন, হাট থেকে আগামী 26-27 কুরবানি টার্গেটে এই গরুগুলি ক্রয় করতে পারবেন। ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু, হালকা শুকনা সাইজ। দর্শক, এই বর্ডারি গরুগুলির দরদাম জানাবো আপনাদেরকে। তার আগে বলি দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে বাংলা ভাষাভাষীর ভাই ও বোনেরা, আপনারা অনেক কর্মব্যস্ততার মাঝেও আমার এই ভিডিওগুলি আপনারা ভালোবেসে দেখে থাকেন। আপনাদের দীর্ঘায়ু কামনা করে আজকে নতুন প্রতিবেদন শুরু করতেছি জয়পুরহাট জেলার নতুন হাট গরুর হাট থেকে। এগুলা দরদাম জানাবো দর্শক, ভালো লাগবে আশা করা যায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন যারা দেখতেছেন একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় আমার এই পথ চলা। আমি একজন ছোটোখাটো ব্যবসায়িক, ব্যবসার পাশাপাশি আপনাদেরকে ভিডিও আপডেট দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করি। দর্শক, ভাইয়ের কাছ থেকে জোড়ার দাম শুন। ওস্তাদ, জোড়ার দাম কত রাখছেন? 350। লাস্ট একটু ছোট করে আমাকে বলেন ভাই। 15 দাম। দর্শক, ভাই আসলে ছোট করেই বললো, আপনারা সরজমিনে এসে দরদাম করে নিতে পারবেন। ওনার চাওয়া দাম দর্শক 3.5 লাখ এই জোড়া, এবং 3,15,000 হলে উনি লাস্ট দিবে বলতেছে, কিন্তু 3,15,000 হবে না। গরু দুটি হাইট ভালো আছে, গ্রোথও ভালো আছে এবং লম্বাও আছে। দর্শক, পার পিস গরুতে এখনই প্রায় 4 মনের কাছাকাছি মাংস যাবে, কারণ এগুলো বলদের বয়স 6 দাঁত 4 দাঁত। দাঁতওয়ালা গরুগুলির গোস্ত আঁশওয়ালা হয় এবং এই ইন্ডিয়ান বলদ গরুগুলির গোস্ত অনেক সুস্বাদু হয়। দর্শক, মায়ানমারের গরু চাইতে এই জয়পুরহাটের এই ইন্ডিয়ান বলদ গরুগুলির গোস্ত সুস্বাদু হয়। মায়ানমারের গরুর গোস্তে আসলে রবার্টের মতো হয়ে থাকে। আপনারা যদি সরজমিনে আসেন তাহলে 15,000 বাদ এই 3 লাখের ভিতরে এই গরুগুলি আপনারা নিতে পারবেন। এই বলদ জোড়া সুন্দর আছে, লাল টকটকে কালার। দর্শক, এই পাশে লাল টকটকে কালার দুইটা শুকনা সাইজের বলদ দেখতে পাচ্ছি। এই জোড়ার একটু দাম শুনি। সুন্দর আছে দুইটা গরু। দর্শক, বড় ভাই জোড়ার দাম কত রাখছেন? 3 লাখ টাকা কিনলেন 3 লাখ দিয়ে? ভাই, গোস্তর ওজন কতটুকু টার্গেট করছেন? ওজন তো এটা সঠিক আমি বলতে পারবো না। আপনার বাসা কোথায়? নগা নওগাঁ, রাজশাহী? রাজশাহী। এগুলা কিনে যে বেচবেন না বাড়িতে পুষবেন? পালবো। পালার জন্য নিছেন? দর্শক, জোড়া ভাই আসলে 3 লক্ষ দিয়ে নিছে জোড়া। গোস্তের সাথে বলদ আবালের আপনারা টাকার মান কিংবা টাকার যে গতি এটা মিলাতে পারবেন না। দর্শক, গরুর দাম একটু হলেও আগের থেকে বাড়ছে, একটু হলেও বাড়ছে, এটা বলতেই হবে। তারপর গরু সুন্দর আছে। আপনারা যদি এই সাপ্লাই লাইন হচ্ছে এই জয়পুরহাট, এখানে যদি আপনারা একটু বেশি দামে কিনতে হয়, আপনাদের অঞ্চলেও বেশি দামেই বেচতে হবে। গরুকে খাবার দাবার খাওয়ায় কম দামে কেউ বেচতে পারবেন না কুরবানিতে। এটাই, কেউ বেচবেও না কুরবানিতে কম দামে। কারণ এই জোড়া দর্শক, যেহেতু উনি কিনছে 3 লক্ষ দিয়ে, দুইটা গরুর সর্বোচ্চ 7.5 মন কিংবা একটু বেশি কম এটা চোখের টার্গেট হতে পারে। সুন্দর এই গরু দুটি, এরকম সুন্দর সুন্দর গরু এই হাটে ওঠে, আপনারা কিনতে পারবেন। এই পাশে আরও অসংখ্য গরু আছে দর্শক। এই যে এই পাশেও কালো লাল সাদা আছে, এবং এই পাশে 1 পিসের একটা বলদ আছে। 1 পিসের এই বলদটির দাম শুনবো, কেমন কি দাম রাখছে সাদা বলদ। চাচা, এটার দাম কত রাখছেন? 1,45,000। লাস্ট কত হলে দেওয়া যাবে বাপ জান? একটু ছোট করে বললে ভালো হয়। 30,000 কয়। আর কিছু হলে হয়তো বা দিবেন। দর্শক, উনি বলতেছে 30 বলে, হয়তো বা 1,500 হলে, 1,500 টাকা হলে হয়তো বা দিয়ে দিবে ওনারা। দর্শক, এবার সে জোড়া হয়তো বা বেচা কিনা হয়ে গেছে। দাম শুনি। কালো এবং সাদা। বড় ভাই, এগুলা কত দিয়ে কিনলেন ভাইজান? কিনছেন না কত দিয়ে কিনলেন? 3,65,000, 2,65,000। গরু মাশাআল্লাহ ভালো হচ্ছে। বাসা কোথায়? রাজশাহীতে? আচ্ছা আচ্ছা, রাজশাহীর ভিতরে পড়ছে, সাপাহার থানা। দর্শক, দুইটা গরু অবশ্য অসংখ্য সুন্দর আছে। এগুলা মোটা তাজা হবে দর্শক, এগুলা মোটা তাজা হবে, দেখতে পারতেছেন দর্শক। এগুলা ইন্ডিয়ান বলদ, একটা কালো একটা সাদা। দামটাও আপনাদেরকে জানালাম। এগুলা গোস্তের সাথে টাকার হিসাব মিলাতে পারবেন না দর্শক। এই বছর
কুরবানিতে গরুর দাম আসলে বেশি যাবে, এটা অনুমান করাই যাচ্ছে, আন্দাজ করাই যাচ্ছে। আমিও একজন গরু ছোটোখাটো ব্যবসায়ী, আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম। আমারও বর্ডার এলাকার আশেপাশে বাসা, সেক্ষেত্রে এই টার্গেটে আসলে বললাম গরুর দাম এবছর কুরবানিতে বেশি যাবে। কারণ দেখেন হাটে ক্রেতাও কম, এবং হাটের লাস্ট টাইমে আমি এই ভিডিওটা করতেছি। শুধু গরুওয়ালারাই গরু ধরে আছে, কিন্তু কম দামে কেউ দিচ্ছে না। ভাবতেছে যে গত বছর একটু দাম কম ছিল, এবছর এত বেশি কেন। দর্শক, গরুর দামটা আসলে বাড়ে গেছে, কারণ সাপ্লাই নাই, এবং আগামীতে আরও সাপ্লাই কম হয়ে যাবে এই বর্ডারি গরুগুলি। দেশে নির্বাচন, আরও সাপ্লাই কম হবে, এবং নির্বাচনের পরেও যেহেতু শীত নাই, গরু আর আসবেও না। দাম দিন যত যাবে আগামীতে বাড়ার সম্ভাবনা আছে। দর্শক, এই হাড্ডিসার জাতের বলদ গরুগুলি কিনতে পারবেন এই হাট থেকে। ওস্তাদ, জোড়ার দাম কত রাখছেন? দাম তো রাখছি 260। লাস্ট কত হলে দেওয়া যাবে ভাই? 35 হলে দিন হন। দর্শক, 2,35,000 হলে উনি দিবে। গরু দুটি সুন্দর আছে এবং মোটা তাজা হবে। কুরবানি আস্তে আস্তে পার পিস গরুতে 5 মণ করে গোস্ত ধরে যাবে, যদি খাওয়ানো যায়, কারণ এই বর্ডারি গরুগুলি খায় ভালো। কালো এবং লাল, কালো এবং লাল এ জোড়ার একটু দাম শুনি, কেমন কি ওনারা দাম রাখছে। চাচা, জোড়ার দাম কত রাখছেন? লাস্ট বেচা কিনা কত হলে দেওয়া যাবে? ছোট করে একটু বলেন। দর্শক, 3 লাখ দাম রাখছে, 2,65,000 হলে উনি দিবে বলতেছে। হাটে যখন আসবেন নেয়া দেওয়ার ক্ষেত্রে একটা ব্যাপারটা আলাদা থাকে। দর্শক, ওনারা আশেপাশে মহাজন থাকে, দাম বেশি চায় বসে, এটা বলে থাকি আমি ভিডিওতেও। আপনারা যখন আসবেন নেয়া দেওয়ার ক্ষেত্রে সরজমিনের দাম করবেন, সেক্ষেত্রে কম বেশি করে আপনারা এই গরুগুলি নিতে পারবেন। দর্শক, গরু লম্বা চড়াও আছে, সুন্দর আছে, ব্যাপক মোটা তাজা হবে, চামড়াও পাতলা আছে। এরকম অসংখ্য গরুই দর্শক এই বর্ডারি গরুগুলি হাটে উঠে থাকে। এই যে পাশে একেবারে হাড্ডিসার 2 পিস দেখতে পারতেছি, এগুলা হয়তো বা বেচা কিনা হয়ে গেছে, না বেচা কিনা হয়নি যত সম্ভাবনা। একটু জানবো দর্শক, ভিডিওটি দেখতে থাকুন না টেনে, এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আমি নাম্বারটা বলতেছি, নাম্বারটি হচ্ছে 0177394994। দর্শক, ছোট ভাই, জোড়া কি বেচা হলো? ঘুরে নিয়ে যাবা। বাজারে কেমন কি দাম করলো এটা কি বলতে পারবো একটু? 270 দাম করে জোড়া। লাস্ট তোমরা কেমন কি হলে দিতে পার? 290। সরজমিনে এসে দাম করলে আরো কিছু কমের ভিতরে দেওয়া যাবে তো নাকি? দর্শক, বাচ্চা ছোট হতে পারে, মালে সেনা আছে। গরু ব্যবসায়িক, বাবাও ব্যবসায়িক, দাদাও ব্যবসায়িক, বাচ্চাও ব্যবসায়িক, এটাই স্বাভাবিক, বংশগত। দর্শক, আমারও দাদাও ব্যবসায়িক ছিল, বাবাও ব্যবসা করে, আমিও ব্যবসা করি, এটাই। ওনারা 2 লাখ বলতেছে, 2 লাখ এই হাড্ডিসার 2,90,000 হলে, এগুলা 6 দাঁত করে বয়স, এই একেবারে জেল খাটা গরু, ইন্ডিয়ান জেল খাটা বলদাবাল। এগুলা গোস্তের কথা নাই বা বলি, এই ফ্রেমটা শুধু সুন্দর আছে। এই ফ্রেমে গোস্ত ধরাতে খুব বেশি টাইম লাগবে না। কুরবানি আস্তে আস্তে পার পিস গরু 6 মণ 5 মণ করে হয়ে যাবে, যদি ভালো মন্দ আপনারা খাবার দাবার দেন। উনি বাচ্চা মানুষ, যেহেতু 2,90,000 কথা বলছে দর্শক, সর্বোচ্চ 2,60,65 ভিতরে নেওয়া যায়। এর ভিতরে হলে দুইটা গরু সুন্দর আছে এবং চামড়াও পাতলা আছে। একটা হাসা দর্শক, এই পাশেরটা হাসা গরু, চোখ দেখেন লাল এবং এক লাল, চামড়াও পাতলা আছে। দর্শক, এই যে গায়ে হাত দিছি এবং চামড়াটা একটু টান দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে চামড়াটি কেমন। চামড়াটি এই যে পাতলা আছে। দর্শক, এই যে পাশেও বলদের আমদানি দেখতেই পারতেছেন, অসংখ্য বলদ, এই যে হাড্ডিওয়ালা বলদগুলি। এই গরুগুলি আপনারা মোটা তাজা করলে দর্শক, এবং শ্যাম্পু দিয়ে গোসল করে দিলে একেবারে এক একটা গরুর শরীর থেকে 2-3 কেজি করে ময়লা কাদামাটি বের হয়ে যাবে। কারণ এগুলা জঙ্গলের ভিতরে, পাহাড়ের ভিতর থেকে থাকে, 2 মাস 3 মাস বাঁধা থাকে, খুব কষ্টে আসলে দেশে চলে আসে এই সুন্দর সুন্দর এই বলদ গরুগুলি। আপনারা হাটে আসবেন, হাট থেকে সীমিত দামের ভিতরেই এই জাতমান কোয়ালিটির এই বলদ গরুগুলি আপনারা ক্রয় করতে পারবেন। দর্শক, অসংখ্য গরুই এই হাটে উঠে থাকে, আপনাদেরকে ভিডিওর মাধ্যমেও দেখানোর চেষ্টা করি। এই পাশের এই মরা গরুগুলির একটু দাম শুনি।
হাড্ডি সার, একেবারে হাড্ডি সার হয়ে গেছে। ভাই জোড়ার দাম কত রাখছেন? রাখছিলাম 1,70,000। 1,70,000। লাস্ট কেমন কি হলে দেওয়া যাবে ভাই? ভাই করে 30-35। 30-35। 1,70,000 দাম রাখছে এবং 1,30,35 হলে ওনারা দিবে। হাড্ডি সার জাতের গরুগুলি কি খাবার দাবার দিলে একেবারে সুস্থ হয়ে যাবে। এগুলা পানি শুদ্ধ পায়নি দর্শক, খুব কষ্টে পার হয়ে আসছে। কিছু কিছু গরু দেখলে অনেক মায়া লাগে যায় দর্শক, অনেক মায়া লাগে। এই যে পাশে মহাজনদের সঙ্গে একটু কথা বলি। ভাই জোড়ার দাম কত রাখছেন বড় ভাই? হাতের জোড়া, এই জোড়ার দাম 200। লাস্ট কেমন কি হলে দেওয়া যাবে ভাই? 80-85। দর্শক এই জোড়া সাদা গরু, মাটা কালার, 1,80,85 হলে ওনারা আসলে দিবে। সুন্দর আছে এবং নেওয়া যায় সরজমিনে এসে দরদাম করলে। দর্শক 70-75-এর ভিতরে আপনারা নিতে পারবেন। একটার কান কাটে গেছে, তার কাটা লাগে। এই যে পাশের কানটা দর্শক দেখতে পারতেছেন, এই পাশের কানটা আসলে কাটে গেছে, তার কাটা লাগে এই কানটা। এই পাশে লাল জোড়া দেখতে পারতেছেন, এই লাল জোড়া প্রায় স্যাম একই দামের ভিতরে এই গরুগুলিও দর্শক বেচা হবে ওই 70-75 সরজমিনে এসে দরদাম করলে। জোড়া এই লাল জোড়া ওই স্যাম দামে নিতে পারবেন এবং এই পাশে সাদা মাটা কালারের আছে এই জোড়া, এগুলা প্রায় স্যাম দামের ভিতরেই নিতে পারবেন। এই পাশের এগুলা জোড়া 1.5 লাখ, 1,70,000-75-80 এর ভিতরেই আর কি এই পাশের গরুগুলি। আপনারা আস্তে ধীরে মুলাই নিতে পারবেন দর্শক। চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং হাট থেকে গরুগুলি ক্রয় করবেন, ইনশাল্লাহ বেশি লাভবান হবেন। আমিও একজন ছোটোখাটো গরুর ব্যবসায়িক, আমারও থাকে 2-4 পিস গরু। আমরা বাবা ছেলে ব্যবসা করি, এর পাশাপাশি আপনাদেরকে ভিডিও দেই দর্শক। আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পার পিস গরু হাসিল 600 টাকা। হাটটি বসে থাকে শনিবার, সপ্তাহে একদিন হাটের আশেপাশে হোটেল আছে, আপনারা হোটেলেও থাকতে পারবেন এবং আস্তে ধীরে ঠান্ডা মাথায় মুলে এই বর্ডারি গরুগুলি হাট থেকে ক্রয় করতে পারবেন 26 কুরবানির টার্গেটে। অনেকেই বলে ফিরোজ ভাই আপনি গরু কিনে দিলে আপনাকে কত টাকা দিতে হয়? ভাই আপনারা ভালোবেসে চা নাস্তা খাওয়ায়, এতেই আমি খুশি। অনেকেই আসে, যতদূর পারি ইনশাল্লাহ সহযোগিতা করি এবং করার চেষ্টা করি। হাটেই থাকি, আমারও গরু 2-4 পিস থাকে, এগুলা বেচা কিনা করার পর আপনাদেরকে ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকি। জোড়ার দাম শুনি এই জোড়ার। ভাই এই জোড়ার দাম কত রাখছেন বড় ভাই? দাম রাখছি 200। দর্শক 2 লাখ দাম রাখছে, যেহেতু মন মেজাজটা একটু চড়া, রোদ উঠছে, সেক্ষেত্রে নাই বলি ওরকম প্রায় 60-65 এর ভিতরে বেচা কিনা হবে, হয়তোবা এর ভিতরে বেচা কিনা হবে। দর্শক এরকম অসংখ্য সুন্দর সুন্দর হালকা শুকনা সাইজের দর্শক এই পাশে যে জোড়া গরুগুলি দেখতে পাচ্ছেন, এগুলা 1,70,000-80 এরকম দামের ভিতরে এই সুন্দর সুন্দর বলদ আবাল গরুগুলি, 4 দাঁত 2 দাঁত 6 দাঁত বয়সের এই পাশে গরুগুলি আছে। আপনারা ক্রয় করতে পারবেন হাট থেকে এসে, সরজমিনে এসে। চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং নাম্বারটা আবারও বলতেছি 0177394994। এই নাম্বারে যোগাযোগ করবেন এবং হাট থেকে এসে সুস্থ সবল গরুগুলি ক্রয় করবেন, ইনশাল্লাহ বেশি লাভবান হবেন দর্শক। অসংখ্য বলদ আবাল গরুগুলি উঠে থাকে টেকনাফ থেকে তেঁতুলিয়া, বাংলাদেশের সমগ্র জায়গা থেকে অনেক খামারি পাগল ভাই ও বোনেরা এই হাটে আসে এবং হাট থেকে গরুগুলি ক্রয় করে দর্শক।